আমার মতো এই রকম সিম্পলভাবে পেঁপে ভাজা করে একবার খেয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে চলে এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে একদম সাধারণভাবে পেঁপে ভাজার রেসিপিটা শেয়ার করে নেব। আমি জানি বন্ধুরা, তোমরা সবাই পেঁপে ভাজা রান্না করতে পারো, কিন্তু আমি আমার রান্নাঘরে যেভাবে পেঁপে ভাজা করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখো বন্ধুরা, এই রেসিপির জন্য এখানে আমি প্রথমেই একটা পেঁপে নিয়েছি। এই পেঁপেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে দেখো, ওই পেঁপেটাই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পেঁপে খুব সরু সরু করে আমি কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে 2-3 বার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে নিলাম। এখন এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই পেঁপেটা আমি সর্ষের তেলেই ভাজবো। দেখো, তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম। কড়াইয়ের গায়ে এই সর্ষের তেল খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে অল্প পরিমাণে হলুদ সর্ষে দিয়ে দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এইভাবে সর্ষে ফোড়ন দিয়ে পেঁপেটা ভেজে খেয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে এই ফোড়ন একটু ভেজে নিয়ে এর মধ্যেই পেঁপে দিয়ে দিলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপে আমি এখানে দিয়েছি। পেঁপে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই পেঁপে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিলাম। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা দেবে। লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও একটু নেড়ে চেড়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো পেঁপের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দেখো, বেশ কিছু সময় নিয়ে আমি লবণ আর হলুদ গুঁড়ো পেঁপের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এই পেঁপে সেদ্ধ হচ্ছে। মাঝে একবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেব, যাতে কড়াইতে লেগে না যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়েছি। এইভাবে আমি এখানে পেঁপে সেদ্ধ করে নিয়েছি। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা ছাড়াই বাকি রান্নাটা করে নেব। ঢাকনা ছাড়াই পেঁপেটা একটু ভাজা ভাজা করে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। এই পর্যায়ে এসে দেখো, একটু চিনি অ্যাড করে দিলাম। এই পেঁপে ভাজার মধ্যে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে। আমার তো বেশ ভালোই লাগে, তবে তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যদি তোমাদের এই রেসিপিটা বেশি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিও। এই সময় দেখো, আমি একটু ঘন ঘন নাড়াচাড়া করব, যাতে কড়াইতে লেগে না যায়। একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখব এই পেঁপে ভাজার থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে যে পেঁপে ভাজা হয়ে গেছে। এই পুরো রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করে নিলাম।
তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সুযোগ সুবিধা মতো দেখে নিতে পারবে। এখানে দেখো আমি বেশ কিছুটা সময় নিয়ে পেঁপে ঢাকনা ছাড়া ভেজে নিয়েছি। পেঁপের থেকে তেল ছেড়ে দিয়েছে, তোমরা একটু লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে। পেঁপে আমার ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। দেখো এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যেই পেঁপে ভাজাটা নামিয়ে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো। এইভাবে সর্ষে ফোড়ন দিয়ে পেঁপে ভাজলে খেতে ভীষণ ভালো লাগে। আমি যখনই পেঁপে ভাজি সর্ষে ফোড়ন দিয়েই ভাজি। তোমরা যদি এইভাবে না রান্না করে থাকো তাহলে আমার মতো এইভাবে একবার পেঁপে ভেজে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে।